হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা নতুন নিয়মে ট্রেনের টিকিট কাটবেন মোবাইলের অ্যাপসের মাধ্যমে ঘরে বসে। আপনাদের কিন্তু আর লাইনে দাঁড়িয়ে আপনাদের কিন্তু আর ট্রেনের টিকিট কাটা লাগবে না। আপনারা কিন্তু ঘরে বসে আপনাদের স্মার্ট মোবাইলে গিয়ে একটি অ্যাপস ডাউনলোড করে প্লে স্টোর থেকে তারপর কিন্তু আপনারা ঘরে বসে কিন্তু ট্রেনের টিকিট কেটে নিতে পারবেন। এবং কিভাবে আপনারা ট্রেনের টিকিটটি কাটবেন এবং টাকাটি কিভাবে পেইড করবেন সম্পূর্ণ তথ্য কিন্তু আমি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। আপনারা প্রথমে চলে যাবেন প্লে স্টোরে গিয়ে চার্জ দেবেন রেল সেবা লিখে চার্জ দিবেন। রেল সেবা লিখে চার্জ দেওয়ার পর উপরেই কিন্তু একটি অ্যাপস রয়েছে। প্রথম যে এই অ্যাপসটি কিন্তু আপনারা আপনাদের স্মার্ট মোবাইলে ডাউনলোড করে নেবেন। তারপর ডাউনলোড হয়ে গেলে আপনারা দেখুন এখান থেকে কিন্তু এই অ্যাপসটি ডাউনলোড করে ফেলছি আমি অলরেডি। এখন আমি এটাকে ওপেন করব। অ্যাপসটিকে ওপেন করার পর এখান থেকে আমি এগ্রি দিয়ে দিলাম। তারপর আপনাদের কিন্তু অ্যাকাউন্ট যদি না থাকে এখানে এই অ্যাপসের মধ্যে আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন। এই অ্যাপসের মধ্যে এখানে দেখতে পাবেন একটি রেজিস্ট্রেশন একটি বার রয়েছে। এই রেজিস্ট্রেশন বারে ক্লিক করবেন। ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনাদের ফুল নেমটা লিখে দিবেন। তারপর একটি ইমেল অ্যাড্রেস লাগবে অবশ্যই এটি রেজিস্ট্রেশন করার জন্য। এখান থেকে ইমেল অ্যাড্রেসটি বসিয়ে দেবেন। তারপর একটি সচল মোবাইল নাম্বার লাগবে। এখান থেকে মোবাইল নাম্বারটি দুইবার লিখে দেবেন, প্রথম মোবাইল নাম্বার এবং আবার এই মোবাইল নাম্বারটি কনফার্ম করবেন লিখে। তারপর পাসওয়ার্ড দিয়ে দেবেন, দুইবার দিবেন, পাসওয়ার্ড কনফার্ম করবেন। তারপর এখান থেকে আপনার এনআইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করবেন। এখানে এনআইডি কার্ড দিয়েও ভেরিফিকেশন করতে পারবেন এবং আপনাদের বার্থডে সার্টিফিকেট দিয়েও কিন্তু ভেরিফিকেশন করতে পারবেন। তারপর যেটা দিয়ে আপনি করেন সেটার উপরে আপনি ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনার এনআইডি দিয়ে যদি আপনি ভেরিফিকেশন করতে চান আপনার এনআইডি কার্ড নাম্বারটা এখানে লাগবে। তারপর এখান থেকে আপনাদের অ্যাড্রেসটা দিয়ে দেবেন। তারপর পোস্টাল কোডটা আপনারা এখান থেকে বসিয়ে দেবেন। তারপর এখান থেকে রেজিস্ট্রেশনে ক্লিক করলে রেজিস্ট্রেশন হয়ে যাবে এবং আপনার যে নাম্বারটা দিবেন এখানে এই নাম্বারে 6 ডিজিটের একটি কোড আসবেন। তারপর এই 6 ডিজিটের কোডটি বসিয়ে আপনারা ভেরিফিকেশন করে নেবেন। আর আমার অলরেডি কিন্তু একটি অ্যাকাউন্ট খোলা রয়েছে, সেজন্য আমি আর রেজিস্ট্রেশন করতেছি না, আমি সরাসরি লগইন দিয়ে দেবো। আমি এখান থেকে আমার নাম্বারটি লিখে দেবো। তারপর পাসওয়ার্ডও আমার এখানে সেভ করা আছে, সেজন্য আর লাগতেছে না, আমি লগইনে ক্লিক করে দেবো। এখান থেকে এখন আমি একটি ট্রেনের টিকিট কাটবো। কীভাবে আপনারা ট্রেনের টিকিট কাটবেন সেটি এখন দেখো। এখান থেকে ফ্রম আমি কোথায় থেকে যাব, আমি ধরেন আমি সিলেট থেকে যাব ঢাকা। আমি ফ্রমে দিয়ে দিলাম সিলেট আর টুতে দিয়ে দিলাম ঢাকা। তারপর ক্লাস, আপনি কোন ক্লাসের সিট চাচ্ছেন, ধরেন আমি সুবন চাচ্ছি। তারপর এখান থেকে জার্নি ডেটটা দিয়ে দিবেন, কত তারিখে আপনি যাবেন সেই তারিখটা বসিয়ে দিবেন। তারপর চার্জে ক্লিক করবেন। চার্জে ক্লিক করার পর এখান থেকে দেখুন কোনো সিট কিন্তু খালি নেই, এখানে কিন্তু সবগুলো 0 দেখাচ্ছে। তারপর আমি এখানে প্রতিটি ট্রেনের কিন্তু সিটগুলো আমি চেক করে নেব। প্রথমটাতে আমি ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন আপনারা একটা 3 লাইন ডট রয়েছে, কিং এক্সপার্ট, এখানে এই জায়গায় আমি ক্লিক করব। ক্লিক করার পর আমি চেক করে নেব এখানে কোনো সিট খালি রয়েছে কিনা। এখানে দেখুন সবগুলো কিন্তু গোল্ডেন, যতগুলো গোল্ডেন রয়েছে সবগুলো কিন্তু বুকিং হয়ে গেছে অলরেডি। এখান থেকে একটি দেখা যাচ্ছে হোয়াইট যেটি রয়েছে সেটি কিন্তু এখনও বুকিং হয় নাই। এখানে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু XTR4 এই সিটটি কিন্তু এখন বুকিং হয় নাই। আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখি কোনো সিট খালি আছে কিনা। এখানে একটি সিট পাওয়া গেছে, দেখুন এখানে XTR48 নাম্বারের এই সিটটা কিন্তু এখনও খালি রয়েছে। আমি এই সিটটি এখন কিন্তু বুকিং করতে পারবো। এখানে দেখুন সবুজ চিহ্ন চলে আসছে। আমি ক্লিক করার পর এখানে আমি এখন ক্লিক করব। ক্লিক করার পর যে সিটটি আমি খালি পেয়েছি এই সিটের উপরে ক্লিক করার পর সেটা কিন্তু গ্রিন কালার হয়ে গেছে। এখন আমি কন্টিনিউতে আমি ক্লিক করে দেবো। তারপর এখানে কন্টিনিউতে ক্লিক করার পর এখান থেকে আমার নাম চলে আসছে। তারপর এখান থেকে আমি অ্যাডাল্ট অবশ্যই এখান থেকে অ্যাডাল্ট। তারপর আমার নাম্বারটাও এখানে দেখাচ্ছে, শু করছে এবং ইমেল অ্যাড্রেসটা কিন্তু শু করছে। এবং ট্রেনের টিকিটের দাম কিন্তু 320 টাকা। এবং কত তারিখ যাবে, 15 অক্টোবর 2022, 6:15 AM। এখানে সময়, ডেট সব কিছু কিন্তু লেখা রয়েছে এবং কয়টার সময় গিয়ে পৌঁছবে ঢাকা, 1টা PM ঢাকা। এবং ভাড়া সহ লেখা রয়েছে 320 টাকা। এবং এই 320 টাকা কিন্তু বিকাশের মাধ্যমে পেড করতে পারবেন, নগদের মাধ্যমে কিন্তু পেড করতে পারবেন বা ভিসা কার্ডের মাধ্যমে কিন্তু পেড করতে পারবেন। আপনাদেরকে আমি দেখিয়ে দিই কীভাবে পেড করবেন। তারপর এখানে দেখুন প্রপোজড একটি অপশন রয়েছে, এখানে আমি ক্লিক করে দেবো। ক্লিক করার পর এখানে দেখুন আমার মোট কত টাকা, আমার 340 টাকা কিন্তু চলে আসছে ব্যাট সহ। সার্ভিস চার্জ নিচে 20 টাকা আর আমার টোটাল সিট ভাড়া হলো 320 টাকা, টোটাল হলো 340 টাকা। এখান থেকে আমি বিকাশে ক্লিক করে দিলাম।
তারপর পেমেন্টে ক্লিক করে দিলাম, কন্টিনিউ বুক টিকিট দিস। হ্যালো ভিউয়ার্স, আর ব্যাড লাক, কারণ হলো এখন পর্যন্ত আমি কোনো সিট পাই নাই 15 তারিখের ভিতরে। আমি আজকে চলে 11 তারিখ, 11, 12, 13, 14, 15 এই 4 দিনের ভিতরে আমি কিন্তু খোঁজাখুঁজি করে দেখলাম এই অ্যাপসের মধ্যে কোনো সিট নাই। আপনারা একটু খোঁজাখুঁজি করে নেবেন, আপনারা ভাগ্য ভালো থাকলে অবশ্যই সিট পেয়ে যাবেন এই অ্যাপসের মাধ্যমেই। আমি এই অ্যাপসের মধ্যে এখন পর্যন্ত কোনো সিট পাই নাই, খালি সিট, সেই জন্য কিন্তু আপনাদেরকে দেখাতে পারলাম না কীভাবে আপনারা মোবাইলের অ্যাপসের মাধ্যমে টাকাটা পেড করবেন। আমি সিট না পাওয়ার কারণে কিন্তু আমি পেড করতে পারি নাই, এই ভাড়াটি পেড করতে পারি নাই বিকাশের মাধ্যমে। আন্তরিকভাবে দুঃখিত। আপনারা অবশ্যই এই অ্যাপসের মধ্যে খোঁজাখুঁজি করে নেবেন একটু অ্যাপসের মধ্যে, তাহলে কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন। আপনাদের যদি ভাগ্য ভালো থাকে তাহলে কিন্তু ঘরে বসেই আপনারা কিন্তু এই অ্যাপসের মাধ্যমে কিন্তু কাটতে পারবেন ট্রেনের টিকিট। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে যদি একটু যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আপনাদের ফেসবুক টাইমলাইনে শেয়ার করে দেবেন, আর আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন। সবাইকে ধন্যবাদ।